তারপরে দেখো ইজ গোয়িং টু, এটা মডাল অক্সিলারি ভার্ব। এই দেখো ইজ গোয়িং টু মডাল অক্সিলারি ভার্ব। শুধু এখানে কিন্তু বি গোয়িং টু, এই যে বি গোয়িং টু কেন বলা হয়, বি গোয়িং মডাল অক্সিলারি ভার্ব। এই টু কেন বলা হয়, টুর পরে যে আরেকটা ভার্ব লিখবো আমরা, এই যে এটা ভার্ব, এই মডেলের পর আরেকটা ভার্ব লিখবো, সুতরাং ওটা কিন্তু তখন এটা কি হয় বলতো, টু দিয়ে লিখতে হয় একদম। বি গোয়িং টু বলা হয়, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, ওটা আলোচনা করবো, তোমরা আমার ক্লাসটা শোনো। তাহলে এই দিক থেকে দেখো, তাহলে এখানে ইজ গোয়িং টু এটা মডেল অক্সিলারি ভার্ব, তারপরে বি ভার্ব নিতে হবে, চোখ বন্ধ করে বি ভার্ব নেবা, বির মধ্যে যা থাকে থাকবে, এম ইজ আর ওয়াজ আর হ্যাভ, এম ইজ আর ওয়াজ আর যেটা থাকে থাক, বি ভার্ব নেবা, তারপর মূল ভার্বের 3 নম্বর ফর্ম করে দেবা। মূল ভার্বটা কি বলতো, এই যে মূল ভার্ব ওপেন, এটা কিন্তু মূল ভার্ব নয়, এটা মডেল অক্সিলারি ভার্ব, তারপরে মূল ভার্ব, মডেল অক্সিলারি ভার্বের পর মূল ভার্বের বেস ফর্ম হয়, ওপেন বেস ফর্মে আছে, তারপরে যে বি নিলাম, তাহলে পেসিভ ভয়েস চেঞ্জ মানে ভার্বের 3 নম্বর ফর্ম বি নিতে হবে, বির পরে পৃথিবীর সকল ভার্বের 3 নম্বর ফর্ম হয়। তো সুতরাং এই যে ওপেন হিট 3 নম্বর ফর্ম করছে বাই, এখন সাবজেক্টটা কি বলতো, সাবজেক্ট হচ্ছে হি, এটাকে আমরা অবজেক্টে ফেললাম, এই সাবজেক্টটা অবজেক্টে ফেললাম, হিম হয়ে গেল। এই দিক থেকে দেখো এই